নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো খেলার খবরে। মঙ্গলবার নিজের ৪৫তম জন্মদিনে লোকচক্ষুর আড়ালে না থেকে ট্রেন্ট ব্রিজে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টি-20 ম্যাচ দেখতে সশরীরে হাজির হয়েছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। মাঠে জিন্স ও জ্যাকেট পরা মাহিকে গ্যালারিতে দেখা মাত্রই ধারাভাষ্য বক্সে বসা সুনীল গাভাস্কর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বার্থডে বয়কে ৪৫ বছরেও ঠিক ২৬ বছরের মতো দেখতে লাগছে এবং তিনি আশা রাখেন চেন্নাই সুপার কিংসের হয়ে আরেকটা মরশুম অন্তত খেলবেন ধোনি। গাভাস্করের এই মন্তব্যের মাঝেই গ্যালারির বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন মাহি। তবে জন্মদিনের শুভেচ্ছার জবাবে দর্শকদের দিকে ইঙ্গিত করে মজার ছলে তিনি বোঝাতে চান তার দাড়ি পেকে যাচ্ছে এবং তিনি আর ঠিকমতো হাঁটতেও পারছেন না। প্রিয় তারকার এমন মজাদার কিন্তু আবেগী অঙ্গভঙ্গি দেখে অনেকেই ধোনি ভক্তেরই মন খারাপ। তবে কি আগামী আইপিএলে আর দেখা যাবে না সেই বিখ্যাত হেলিকপ্টার শট? ৫৪ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবারের জন্মদিনটি তার জীবনে নিয়ে এলো জোড়া মহোৎসবের আনন্দ। জন্মদিনের সকালেই প্রথমে জানা যায় ২০২৭ সালের ১৪ই মে মুক্তি পেতে চলেছে তার বহু প্রতীক্ষিত বায়োপিক। আর তারপরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে এলো আরও এক শ্রেষ্ঠ উপহার। সুনীল গাভাস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিদের এলিট ক্লাবে নাম লেখাতে চলেছেন দাদা। আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম, যাকে খোদ সৌরভ তার জন্মদিনের সেরা উপহার হিসেবে আখ্যা দিয়েছেন। আইসিসির পক্ষ থেকে ইতিমধ্যেই সৌরভকে এই সুখবর জানানো হয়েছে এবং আগামী ১১ জুলাই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হবে। সৌরভের অন্তর্ভুক্তির ফলে আইসিসি হল অফ ফেমে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো ১২। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বড়সড় সমস্যায় নরওয়ে শিবির। মায়ামির যে হোটেলে আর্লিং হল্যান্ডরা ছিলেন তার পাশে একটি বহুতল নির্মাণের কাজের শব্দে ফুটবলারদের বিশ্রামে ও ঘুমের চরম ব্যাঘাত ঘটছিল। একই সঙ্গে অনুশীলন কেন্দ্রে যাতায়াতেও সমস্যা হওয়ায় আগামী শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাধ্য হয়ে হোটেল বদল করল নরওয়ে। দলের তরফে জানানো হয়েছে, টুর্নামেন্টের মাঝে আস্তানা বদল ঝামেলার হলেও ফুটবলারদের স্বার্থেই সাপোর্ট স্টাফদের সাহায্যে মাত্র ২.৫ ঘন্টায় নতুন হোটেলে থিতু হয়েছেন তারা। নরওয়ের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচের আগে কোনো ঝুঁকি নিতে চাননি তারা এবং ফিফাও এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বড়সড় ধাক্কা খেল মরক্কো। কিলিয়ান এমবাপ্পেদের বিরুদ্ধে এই হাই ভোল্টেজ ম্যাচে দলের সেরা গোলদাতা তথা প্রধান স্ট্রাইকার ইসমাইল সাইবারিকে ছাড়াই মাঠে নামতে হবে আশরাফ হাকিমিদের। কানাডার বিরুদ্ধে রাউন্ড অফ 16 হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া সাইবারি এখনও ফিট নন বলে নিশ্চিত করেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের ৩টি ম্যাচেই গোল করার পাশাপাশি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ট্রাইব্রেকারে জয়সূচক গোলটিও করেছিলেন সাইবারি। তার অনুপস্থিতি বড় ক্ষতি হলেও দলের খেলার কৌশলে কোনো বদল আসবে না বলে সাফ জানিয়েছেন কোচ ওয়াভি। মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার বিতর্কিত ম্যাচের রেশ এবার গড়ালো ফিফার তদন্তের টেবিলে। ম্যাচ রেফারি ফ্রান্সুয়া লেতেসিয়ার বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল সংস্থা। ফরাসি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দোষী প্রমাণিত হলে চলতি বিশ্বকাপ থেকেই ছাঁটাই হতে পারেন এই ফরাসি রেফারি। এর আগে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছিল, মিশরের ফুটবল সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে লিখিত অভিযোগে প্রতিটি বিতর্কিত সিদ্ধান্ত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, রেফারি ইচ্ছাকৃতভাবে লিওনেল মেসিদের সুবিধা পাইয়ে দিয়ে ম্যাচটি চুরি করেছেন। তাই ফ্রান্সোয়া ও তার দলকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার দাবি তুলেছে মিশর। খেলা হবে এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।